अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা শোনো, একটা কমপ্লিট রিপোর্ট বানাও। হ্যাঁ স্যার। আর এই মামের সম্পর্কে পুরো ইনফরমেশন চাই আমার। কি দিনকাল এসেছে, মা নিজের মেয়েকেও ব্যবসায় নামিয়ে দিয়েছে। দেখুন ইন্সপেক্টর স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু নয়। আমরা তো আজই ওখানে থাকতে গেছি। এর আগে আমরা সবাই অন্য জায়গায় থাকতাম। আমি আর আমার বোনেরা কলেজ স্টুডেন্ট। আপনি চাইলে কলেজ বা পাড়ায় গিয়ে ইনফরমেশন নিতে পারেন। ইন্সপেক্টর, আমাদেরকে বিশ্বাস করুন, আমরা সবাই ভদ্রলোক। আপনি নিজেই ভাবুন, আমার ছোট্ট ছোট্ট মেয়ে, এইসব কথার কি প্রভাব পড়ছে ওদের ওপর। আমরা আগে যেখানে থাকতাম সেখানে আমার সেলাই সেন্টার ছিল, সেইটা দিয়ে আমাদের সংসার চলতো। ওই আমার সেন্টারে আগুন লেগে গেছে বলে আমরা আচ্ছা, পুরনো ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাই নতুন ব্যবসা ধরেছেন। আপনি কেন আমাদের কথা বিশ্বাস করছেন না? বলছি তো আমরা নিতান্তই ভদ্রলোক। ম্যাডাম, এসব না বলে আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আমরা রিপোর্ট বানিয়ে কোর্টে পেশ করব। আপনারা জাজের সামনে আপনাদের বক্তব্য বলবেন। জানি না কে আমাদের উপরে শত্রুতা করে এই রকম বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। এখন এই বিপদের থেকে কি করে উদ্ধার পাবো? হে ভগবান, আমাদের কৃপা করো আমাদের। এই সব কিছুর জন্যই ভুবন কাকা দায়ী। এরকম একটা এলাকায় নিয়ে গিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল। একবার সামনে এলে এমন ঝাড় ঝাড়বো। হতে পারে দিদি, উনি হয়তো এই পাড়ার ব্যাপারে কিছুই জানতো না। উনি তো আমাদের শুধু সাহায্য করছিল। ইন্সপেক্টর স্যার, আমরা সাহায্যের জন্য একটা ফোন করতে পারি প্লিজ? না, আপনারা ফোনগুলো এখানে রাখুন। আপনিও আপনার ফোনটা রাখুন এখানে। ভিআইপি ট্রিটমেন্ট লাগবে? চাইনিজ রেস্টুরেন্ট থেকে আপনাদের জন্য খাবার আনিয়ে দেব, গদি দিয়ে বিছানা করে দেব, বিশ্রাম করে নেবেন। ইন্সপেক্টর সাহেব, সাহায্যের জন্য ফোন করা আমাদের সবার অধিকার। ফোন রাখুন। এটা আমাদের পুলিশ স্টেশন, এখানকার আইন আমাদের কথাতে চলে। বেশি চিৎকার চেঁচামেচি করার দরকার নেই, তাহলে বিপদে পড়ে যাবেন। এই ভেতরে নিয়ে যাও, আটকে দাও সবাইকে। চলো স্যার, একবার চলো। স্যার, আইন অনুযায়ী আমরা নাবালিকাদের লকআপে রাখতে পারি না। আর পরে যদি ওরা অপরাধী প্রমাণিত হয় তাহলে ওদের হোমে পাঠিয়ে দেব। ওকে কনস্টেবল। ইয়েস স্যার। ওই দুই বাচ্চাকে আর ওই ঠাম্মিকে এখানে সিটে বসাও, আর সবকে ভেতরে ঢোকো। ওকে স্যার। ঠাম্মা, আপনি আর তোমরা দুজন বাইরে বেরিয়ে এসো। কাল সকালে সূর্য ওঠার সাথে সাথে ওদের বদনামি ছড়িয়ে পড়বে, আর নিউজ পেপার একটা বড় ক্যাপশনের সঙ্গে ওদের বড় ছবি ছাপবে। খুব মজা হবে। আর তারপরে কলেজ শুধু কেন, এই পুরো শহরে না ওরা কাউকে মুখ দেখাতে পারবে না। ইউ আর সিম্পলি গ্রেট মম। ইয়েস, তুমি আস্তে আস্তে করে রঞ্জু আর ওর মেয়েদের অবস্থা এতটাই খারাপ করে দিয়েছো যে আজকে ওরা লকআপে বন্দি আছে। এবার না মা, এই শহর ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া না ওদের কাছে আর কোনো রাস্তাই খোলা নেই। আস্তে বল, তোদের ড্যাডি বাড়িতেই আছে। আজ যা কিছু ঘটেছে ও যেন কিচ্ছু জানতে না পারে। ওকে ওকে মা। মা, এই ছবিটা একবার দেখার পর না দেখো, তোমার মন একেবারে জুড়িয়ে যাবে। দেখা। দিদা, এই দেখো। ওই ইন্সপেক্টরকে ক্রেডিট দিতে হয়। টাকাটা বেশি নিয়েছে কিন্তু কাজটা ভালোই করেছে। হ্যাঁ মা। আর তোমাদের দুজনের পরিশ্রমকেও ইগনোর করতে পারি না।
সাব্বাস আমার করণ অর্জুন। আরে কি ব্যাপার তোমাদের? হ্যাঁ, কি ব্যাপার? কি ব্যাপারে এত উৎসব হচ্ছে মা ছেলে মিলে? আরে আমাকেও একটু বলো, কি ব্যাপার? বাবাকে বলবে না তোমরা? বাবা আসলে গুড্ডু, অ্যাকচুয়ালি না তোমার জন্য সারপ্রাইজ আছে, আর লাকি বিকি সেটা বলতে পারবে না। আরে কি এমন সারপ্রাইজ? হ্যাঁ গুড্ডু, এটা সারপ্রাইজ, তাই এর জন্য তোমাকে ধৈর্য ধরতেই হবে। ওফো, আচ্ছা অন্তত পক্ষে এটা তো বলে দাও যে এই সুখবরটা আসলে এটা আমার ওই জন্মদিনকে কেন্দ্র করে নয় তো, নাকি অন্য কিছু? এটা সারপ্রাইজ, তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে বলতে পারবো না। ঠিক আছে, সারপ্রাইজের ব্যাপারে বলো না, সুখবরটার ব্যাপারে তো অন্তত বলো। দেখো গুড্ডু, তুমি যদি চালাক হও তো আমিও বোকা নয়। এই সারপ্রাইজের কথা তুমি পরেই জানতে পারবে, ঠিক আছে? সত্যি ভালো সারপ্রাইজ। মনে হচ্ছে নতুন ফ্যাশন এসেছে আজকাল, দেখতে তো সতী সাবিত্রীর মতো, আর কাজ করছে তো আমাদেরই মতো। আজকাল তো এসব মেয়েদেরই ডিমান্ড, এরকম ভদ্র আর এরকম দুষ্টুমি করা মেয়েদের। এই ছমক ছল্লো, আর একটা কথা যদি বলিস না তাহলে এই আওয়াজের জায়গায় অন্য আওয়াজ বেরোবে। আরে ও ম্যাডাম, আমাদের এখানে কোথায় বন্ধ করে দিয়েছেন? আমাদের প্রাণের তো দেখছি খুব সংশয়। চুপ করো সবাই, এটা তোমাদের পাড়া নয়, পুলিশ স্টেশন এটা। আর একটা কথা শুনলেও না সবাইকে মার খেতে হবে। আমার তো মনে হচ্ছে এই ব্যবসায় নতুন এরা। এমনটাও তো হতে পারে যে ব্যবসা পুরনো আর উপায়টা নতুন। নমস্কার দাদা বাবু। আরে বুনিয়া, চলে এসেছিস? সব ঠিক আছে তো গ্রামে? হ্যাঁ দাদা বাবু, নিন, এটাই খুঁজছিলেন তো আপনি? ওহো, এসে গেছো? যাক বাবা, দেরিতে হলেও তুমি এসে পৌঁছেছো। আচ্ছা ঠিক আছে, যাও দাদার জন্য আদা দিয়ে চা বানিয়ে আনো। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি সবার জন্য চা আর আপনার জন্য গ্রিন টি নিয়ে আসছি। কারেক্ট। মুজফ্ফরপুরে দেহ ব্যবসার পর্দাফাঁস, একজন মহিলার সঙ্গে অনেকজন মেয়ে গ্রেফতার। কি হয়েছে গুড্ডু? এত সারপ্রাইজ লাগছে কেন তোমাকে? আমাকেও একটু দেখাও, কি চেপেছে পেপারে? দেখাও কি হয়েছে, আমায় দেখাও। ছি 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 ছি, এইসব কি লিখেছে গুড্ডু? রঞ্জু এইসব কিছু করে সংসার চালায় আর ওর মেয়েদের দিয়েও এসব করায়? আমি তো ভুলেই গিয়েছিলাম যে মাও তো ওদের সাথেই থাকে। আমার তো লজ্জা করছে এই ভেবে এরকম একটা মেয়ের সম্বন্ধ নিয়ে তুমি গিয়েছিলে। ঠিক আছে, যা হয়েছে সেসব তুমি ভুলে যাও গুড্ডু। আমি বুঝতে পারছি গুড্ডু যে তোমার মায়ের জন্য চিন্তা হচ্ছে, আমারও হচ্ছে। উনি তো শুধু শুধু ফেঁসে গেলেন, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, মায়ের ওই ফালতু মহিলার সঙ্গে থাকার কি দরকার আছে? আমি বললেই তো তোমার কথাটা খারাপ লাগবে, কিন্তু তুমি ভেবে দেখো না, এত বছরের মধ্যে মায়ের কি কখনো একবারও তোমার কথা মনে পড়েছে? কখনো জানতে চেয়েছেন তোমার ব্যাপারে? শুধু তুমি ছেলে হওয়ার কর্তব্য পালন করে যাও, প্রত্যেক মাসে সংসার খরচের টাকা পাঠিয়ে দাও, তাও ওই অসভ্য মহিলা সব টাকা ফেরত পাঠিয়ে দিল। হ্যাঁ বাবা,
ফেরত দেবে নাই বা কেন? ওরা টাকার কিসের দরকার? বাড়িতে তো রোজগারের মেয়েরা রয়েছেই। আর ওদের রোজগারের উপায়টা যে কি সেটা তো আজ নিউজ পেপার থেকেই জানা গেল। গোটা শহর জেনে গেল যে রঞ্জু আর ওর মেয়েরা আসলে কি কাজ করে। গুড্ডু, গুড্ডু, সরি সোনা বাবু, আমারও ভালো লাগছে না তোমাকে এই অবস্থায় দেখতে, কিন্তু কি করব, রঞ্জু আর ওর মেয়েদের তোমার চোখে ছোট করার জন্য এর চেয়ে ভালো উপায় তো আর কিছু ছিল না। না আরে ওই মুনিয়া, যাও গিয়ে নিউজ পেপারের আর একটা কপি নিয়ে এসো। আজকের ফটো ফ্রেম করার মতো।